গুড মর্নিং। আজকে দেখানো হবে যে টেবিল কি করে ডিজাইন হয় এমএস ওয়ার্ড। আমার এমএস ওয়ার্ড 2013। তবে টেবিল নেওয়ার জন্য আমরা ইউজ করব ইনসার্টের টেবিল। এখান থেকেও টেবিল নেওয়া যায়। এই দিকগুলোকে বলা হয় কলাম, আর এইদিকে কলাম, এইগুলো কলাম, আর রো বলা হয়, এইগুলোকে রো বলা হয়। এখানে কলাম কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, এবং রো আছে 2 4 5 6 7, 7টা রো। এরকম ভাবে কলাম নেওয়া যায় বা রো নেওয়া যায়। আর আরেকটা ভাবে নেওয়া যায়, যেটা হচ্ছে ইনসার্ট ইনসার্ট টেবিলে গিয়ে নাম্বার অফ কলাম এখানে লিখে দেবো, নাম্বার অফ কলাম কতগুলো লাগবে আমার, আর নাম্বার অফ রো। ওকে করলে সেই অনুযায়ী কলাম এবং রো চলে আসবে এখানে। এই কলামগুলো বড় করার জন্য এবং ছোট করার জন্য আমরা ইউজ করব এই ছোট যে ডট দেখা যাচ্ছে এখানে, মাউসের পয়েন্টার রাখলে এদিকে ছোট হবে, আবার সেম ভাবে অপোজিট সাইড বড় হবে। মাউসের লেফট ক্লিক করে রেখে ছোট এবং বড় করা যায়। এবার কোনো কলাম যদি নেওয়ার পরেও কম পড়ে যায়, কলাম বা রো যদি কম পড়ে যায়, তাহলে কলাম বাড়ানোর জন্য এখানে পেজ লেআউটে যাওয়ার পরে ইনসার্ট রাইট ক্লিক করলে ডান দিকে কলাম বাড়বে, ইনসার্ট বিলো করলে নিচের দিকে কলাম বাড়বে, ইনসার্ট অ্যাপ করলে উপর দিকে কলাম। এবারে কলাম বাড়া বা কমানো, যেখানে কার্সার থাকবে তার ডান দিক তার বাম দিক, এমন এইখানে কার্সার রেখেছি। ডান দিকে কলাম বাড়ানোর জন্য ইনসার্ট রাইট, আমি যদি এখানে কার্সার রাখি তাহলে এর ডান দিকে হবে ইনসার্ট রাইট, আর যদি বাম দিকে নিতে চাই তাহলে ইনসার্ট লেফট। আর অ্যাবাব উপর দিকে নেওয়ার জন্য অ্যাবাব, আর নিচের দিকে নেওয়ার জন্য বিলো। এবার সেম ভাবে যদি বেশি হয়ে যায়, ডিলিট করার জন্য ডিলিট রো করলে ডিলিট রো হবে। একসঙ্গে যদি দুটো ডিলিট করতে চাই, দুটো কলাম সিলেক্ট করার পরে ডিলিট রো। কলাম ডিলিট করার জন্য যেই কলামে কাজে রাখবো সেই কলামে কাজে রাখার পরে, মানে ডিলিট করতে চাইছি যেই কলাম, কাজে রাখার পরে ডিলিট কলাম। টেবিল ডিজাইন দেখানো হয়েছে, এরপরে আমি দেখাবো একটা টেবিল কি করে ডিজাইন করতে হয়। মার্কশিট টেবিল ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আশা করি বুঝতে পারবেন। এরকম মার্কশিট ডিজাইন করার জন্য আপনারা দেখে নেবেন কতগুলো কলাম আছে, কতগুলো রো আছে। এর কলাম আছে আমার 1 2 3 4 5 6 7, আর রো আছে 10-11টার মতন। আমি তাহলে এখান থেকে টেবিল থেকে ইনসার্ট টেবিল করলাম, নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো। ওকে, এইখান থেকে আমার টেবিল চলে এসছে। একটু অসুবিধা হচ্ছে। এবারে এখান থেকে বড় করে নেবেন যতটা বড় করা যায়। এবারে যেই ঘরগুলো ছোট আছে, একটা ঘর হয়তো ছোট করতে হবে, তাহলে এইদিকে ছোট করতে পারেন। কিছু ঘর ছোট করা আছে, ছোট করে নেবেন। ছোট বড় করার জন্য মাউসটা যেই রেখাটা যেই রেখাটা ধরবেন ছোট করার জন্য, সেই রেখাটা দুটো তীর চিহ্ন আসবে, ক্লিক করে লেফট ক্লিক করে ছোট করতে পারেন। এরপরে আমি ইউজ করব লেআউটে গিয়ে পেন্সিল ইউজ করতে, ড্র টেবিল পেন্সিল দিয়ে টেনে দিলাম। আর এদিকে টানার জন্য মাঝ বরাবর ধরবেন। আর এইগুলো স্প্লিট সেল থেকেও করা যায়, যদি কোনো ভাগ করে স্প্লিট সেল এখান থেকে 2 2 করে ভাগ করার পরে এখান থেকে কাটতে হয় আবার মার্জ সেল করলে, এটা কষ্ট সাপেক্ষ, তার জন্য এটা আমি বাদ দিলাম। আর এরপর যদি কাটতে হয়, যেমন এখানে মাঝে কাটা আছে, এরকম কাটার জন্য এরকম মাঝে এই যে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, মাঝে কাটার জন্য সেট করার পরে লেআউট মার্জ সেল, আর ছোট করার জন্য এখান থেকে ছোট করতে পারি। আবার এটাকে বড় করার জন্য এখান থেকে বড় করতে পারি, পেন্সিল লেআউটে গিয়ে আবার ড্র টেবিল করে তারপর পেন্সিল বাদ দেওয়ার জন্য আবার ওখানে ক্লিক করলে পেন্সিল বাদ হবে। মার্সেল করার জন্য মার্সেল, আর এটাও কাটার জন্য মার্সেল। ছোট করার জন্য এই মাঝখান ধরে ছোট করতে হবে। আবার এখান থেকে কাটতে হলে আবার এখান থেকে কাটবো,
মার্সেল করলাম, আর এগুলোকে বাড়ানোর জন্য এখান থেকে বাড়াতে পারি। ড্র করার জন্য ড্র টেবিল, এটা বেশি হয়ে গেছে, ডিলিট করার জন্য ইরেজার দিয়ে ডিলিট করতে পারি আমি। মার্সেল, একটাই ঘর আছে, একটাই ঘর রাখার জন্য আপাতত ড্র টেবিল। এবারে নিচের গুলো যদি ডিলিট করতে হয় আমাকে, তাহলে এই ঘরগুলো লাগবে না, এই তিনটে ঘর একসঙ্গে সেট করার পরে ডিলিটের জন্য বলা হয়েছিল ডিলিট ডিলিট রো, আর এগুলো সবগুলো ডিলিট করার জন্য একবারে মার্সেল।